আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও বানাবো সেটার মধ্যে মানে সবথেকে এখন জাতীয় সংকটই বলা যায়। সেই বিষয়টা হচ্ছে অটো, ইজি বাইক, ইলেকট্রিক ভেহিকেল যেটাকে আমরা বলি। তো এটা এখন আসলে আমাদের একটা মহামারীর আকার ধারণ নিছে। এটা যেখানে যায়, গ্রাম, শহর বা যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো প্রান্তে যায়, সেখানেই এই ইজি বাইক, অটো এইগুলোর জন্য আমরা মানে বিভিন্নভাবে একটা হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। সেটা আপনি যদি ঢাকা শহরের কথাই বলি, আসলে সেই জিনিসটা এত পরিমাণে বেড়ে গেছে সেটা আসলে বলার মতো না। তো আই থিঙ্ক আমার ভিডিও যারা দেখেন তারা সাইড নয়েজগুলো একটু অ্যাভয়েড করবেন, নোট করবেন। আমি ইজি বাইকের কথা বলতেছিলাম। তো সেটা হাইওয়ে বলেন, সেটা দেশের যে কোনো প্রান্তের যে কোনো জায়গা, সেটা শুধু অনলি ঢাকা না, দেশের যে কোনো শহর, গ্রাম, মহল্লা সবখানেই এদের একটা অনেক বড় ঝামেলা সৃষ্টি হয়েছে। আসলে সেটা যদি কারোর মানে ঢাকা শহরের মধ্যে চার চাকার গাড়ি থেকে থাকে, সেটা কোনো প্রাইভেট কার বা যে কোনো কিছু, আসলে এই ধরনের টেসলা বা ইজি বাইক বা এরকম সকল প্রকার ভেহিকেলস থেকে আসলে আমাদের রেহাই নাই। সবসময় ভয় থাকা লাগে যে কখন কে কোথা থেকে এসে ধাক্কা দিবে বা মানে কি হবে, কখন কি হবে, এটা আসলে বলার মতোই না। তো আমার মনে হয় যে এইগুলো নিয়ে সরকারের কাজ করা উচিত। এখন আসলে কাজ করা উচিত না, এখন ফরজ হয়ে গেছে সেটা। এখন বর্তমানে দেশের মূল সমস্যা হচ্ছে বিদ্যুৎ সংকট। বিদ্যুৎ সংকট, প্রতিদিন হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ চলে যাচ্ছে, সেটা বৈধ হোক অবৈধ হোক, এদের সার্চ করার জন্য। তো আগে কি আমরা কখনো চুরি নাই? আমরা চলাচল করার জন্য কি শুধুমাত্র ইজি বাইকটাই বেছে নিচ্ছি সবসময়? আসলে না, আমরা এটাকে সহজলভ্য করে ফেলছি। কারণ হচ্ছে এটাতে যারা চালায়, যারা ব্যবহার করে, এটাতে অনেক কষ্ট কম। মানে কষ্ট কম মিন্স এরা অনেক সুযোগ পায়। এখানে সরকারকে একদম 100% ভ্যাটবিহীনভাবে তারা ঠকায় চলে যাচ্ছে দিনের পর দিন। আর ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার আপনার মতো কিছু মানুষ, যারা আসলে কি বলবো। তো এই জিনিসটা হচ্ছে আমাদের 2024 সালের পর থেকে ঢাকা সহ সব জায়গায় এই ঝামেলাটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা আসলে কোনো দিনই উন্নতি জাতি ছিলাম না, সচেতন জাতিও ছিলাম না। আর কোনো দিন মনে হয় না আমরা হব, বা অন্তত আমার এই জন্মে তো কখনোই সেটা আর দেখে যাওয়া সম্ভব না। মানে বাঙালিরা উন্নত জাতিতে পরিণত হয়েছে, এই জিনিসটা দেখে যাব এরকম আসলেই অসম্ভব একটা ব্যাপার। তো ইজি বাইক, রিক্সা, অটো রিক্সা, এগুলো আসলে যে কতখানি ভয়ঙ্কর সেটার কথা কি বলবো। এই যে 2 দিন আগে আমাদের ঢাকাতে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে অটোর ধাক্কায় রাস্তায় পড়ে যাওয়ার পরে ও নিহত, একটা গাড়ির নিচে চাপা পড়ে। এরকম আর কত, আসলে কত উদাহরণ যে দিলে সরকার বা যে কোনো মানুষ সচেতন হবে। মানুষের আসলে এখন বর্তমানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই অটো, ইজি বাইকের বিরুদ্ধে জনগণের রাস্তায় নামার দরকার। যেমনটা 2024 সালে মানুষ নেমেছিল। আসলে তখন একটা সরকারের বিরুদ্ধে মানে সবাই নেমেছিল, কিন্তু এখন আসলে সেই জিনিসটা শুধু সরকারের বিরুদ্ধে না। এখন সরকার যিনি আসছেন তিনি নতুন, তবে ওনার পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হওয়া উচিত ছিল যে এই ইজি বাইক, অটোরিকশা এগুলোকে দমায়ে অনেক কমায় রাস্তায় ইয়ে করা। অন্তত হাইওয়েতে এবং বিভাগীয় শহর হিসাবে ঢাকা, রাজধানী শহর হিসেবেও ঢাকা এবং সকল প্রকারের বিভাগীয় শহরগুলোতে এগুলোর উৎপাত কমানোর একটা দাবি জানাচ্ছি।
তো এই বিষয়ে আপনাদের মতামত আপনারা আমার কমেন্টস বক্সে জানাইতে পারেন। আর ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।